আমার শরীরের উপরে কারো মাথা, কারো লাশ, মাথা, হাত পা মাথা আমি এক চোখে তো দেখি না, আরেক চোখে আমি উপলব্ধি করতেছি যে মানুষ। তো ওই মুহূর্তে আমি চিৎকার দিই, বাঁচাও বাঁচাও বাঁচাও। সরকার পতনের দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন মেরাজউদ্দিন শ্রাবণ। অভাবের তাড়নায় পড়াশোনার পাশাপাশি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। যুক্ত ছিলেন কোটা সংস্কার আন্দোলনে। কিন্তু ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় পুলিশের হামলার শিকার হন তিনি। ছররাগুলির আগে ডান চোখে, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে। ৫ তারিখ সকাল ১০টার সময় প্রায় ৩০ জনের মতো, ৩০-৩৫ জনের মতো আনুমানিক স্পট ডেড হয়ে যায়। তো ওই মুহূর্তে আমি সহ আমার কাছে কিছু ভাই ছিল, ওরা দৌড় দিয়ে নেয়, আমরা বসে পড়ি। তো বসে পড়াতে যখন দৌড় দিয়ে নেই তখন ফায়ারিং, প্রচণ্ড পরিমাণে ফায়ারিং হয়। তো এক মুহূর্তে আমরা শুয়ে পড়ি রাস্তার মধ্যে। তো যখন একটু ফায়ারিং কম হয় তখন আমরা যখন ওইটা দাঁড়াই তখন আমাদের উদ্দেশ্য করে আবার ফায়ারিং শুরু করে। তো আমার শরীরে যখন গুলি লাগে তখন বুঝতে পারি আমার শরীরে চোখে গুলি লাগছে। ওই মুহূর্তে আমার সেন্সলেস শরীর অবশ্যই আসে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। পুলিশের ছররাগুলিতে হারিয়েছেন এক চোখ, অপর চোখটিও বুটের আঘাতে ক্ষতিগ্রস্ত। শরীরের গুলি বের করা হলেও চোখের ভেতরে ২টি ও মাথায় ৪টি গুলি বয়ে বেড়াচ্ছেন এখনো। ৬:৩০টার দিকে একটা ফোন আসে যে হ্যালো, তখন দেখলাম যে আমার ছেলে না অন্য কেউ। তখন আমি বললাম যে আপনি কে? বলতেছে যে যে আমার এখানে আছে শ্রাবণ করে নাম, সে আপনার কী হয়? আমি বললাম আমার ছেলে। বলছে হ্যাঁ, সে আপনার নাম্বারটা দিল, বলল যে আপনার ফোন দেওয়ার জন্য, ও তো অসুস্থ, ওই আন্দোলনে গিয়ে ওইখানে আহত হয়েছে। তো আমি একটা চিৎকার মারলাম, কী সে আপনি কোথা থেকে বলছেন, কোন জায়গায়? বলতেছে যে না করেন না, দেশের যে পরিস্থিতি এখন নাড়াচাড়া করতে পারতেছি না, অনেক জায়গায় ঘোরাফেরা করছি, কোথাও ট্রিটমেন্ট পাই নাই। গুলিবিদ্ধ চোখে দৃষ্টি নেই, সেই দৃষ্টি কখনো ফিরবে কিনা তাও জানা নেই। শ্রাবণের জীবনে এখন ঘোর অমানিসা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে প্রত্যাশা নিয়ে আমরা দেশে আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, অনেকেই আমার মতো আত্মত্যাগ দিয়েছে দেশের জন্য। তো সামনে সরকারে আমরা এই প্রত্যাশা রাখি, আমাদের যে দাবিগুলো ছিল এগুলো মাথায় রেখে সামনে সরকার পরিচালনা করবে। একমাত্র ছেলের চিকিৎসা খরচ চালাতে হিমশিম অবস্থা দরিদ্র পরিবারটির। স্বজনদের চাওয়া, মেরাজের চিকিৎসা দেশে সম্ভব না হলে যেন বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে সরকার। আমার ছেলেটা আজকে দেশের জন্য গিয়া সে ওইখানে তার কিছু আত্মত্যাগের কারণে দেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে তার আজকে অঙ্গহানি হয়েছে। আমার ছেলে যে কোঠা আন্দোলন নিয়ে আন্দোলন করছে, আজ এই অঙ্গহানি হয়েছে। সরকারের কাছে আমার দাবি এই ছেলের ভবিষ্যৎ যাতে তারা করে দেয়। ২ ভাই বোনের মধ্যে বড় শ্রাবণ ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্সের জেল রোড কাশর এলাকার বাসিন্দা। আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।